আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর অধ্যায় ২ অর্থাৎ মুনাফার অধ্যায় ১৬ নং পৃষ্ঠার উদাহরণ ৫ নাম্বার অঙ্কটা সমাধান করে দেখাবো। তো এই প্রশ্নে বলছে যে শতকরা বার্ষিক কত মুনাফায় ৩,০০০ টাকায় ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে। এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য মোটামুটি তোমরা ২টা সূত্র হলে এই অধ্যায়ের অঙ্কটা করতে পারবে। তো এইখানে আছে যে ২টা সূত্র, যে আই ইকুয়াল পি এন আর, আরেকটা হচ্ছে এ ইকুয়াল পি প্লাস আই। তো এটা হচ্ছে কি মুনাফা আসল, আর আইটা হচ্ছে মুনাফা। যখন মুনাফার সাথে মুনাফা আসল একসাথে করতে বলবে, তখন তোমরা চাইলে এই 3টা লাইনের যে কোনো একটা এ ইকুয়াল পি প্লাস আই অথবা এ করতে পারবে। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমাদের মুনাফা আসলের কথা বলে নাই, শুধু মুনাফা রিলেটেড আছে। তার মানে কি আই ইকুয়াল পি এন আর, এই অঙ্কটা দিয়ে আমরা অঙ্কটা করব। তো এই অঙ্কর ভিতরে কি কি অক্ষরগুলো দেওয়া আছে, যেমন মূলধন বা আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয় এবং সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। আর যদি প্রশ্নের ভিতরে বার্ষিক মুনাফা সাথে যদি পার্সেন্ট দেওয়া থাকে, বার্ষিক মুনাফা কথা লেখা আছে কিন্তু পার্সেন্ট দেওয়া আছে, কিন্তু মুনাফার হার লেখা নাই, তো ধরতে হবে সেটা আর এর মান দেওয়া আছে, অর্থাৎ মুনাফার হারের মান দেওয়া আছে। তো বার্ষিক মুনাফার হার কথা উল্লেখ থাকলে তো অবশ্যই সেটা আর এর মান হবে, কারণ হার কথাটা উল্লেখে আছে। মুনাফার হার যদি বলে তাহলে যে এটাও আর এর মান। মুনাফার লেখা আছে কিন্তু কোনো হার কিংবা কোনো কিছু লেখা নেই, জাস্ট পার্সেন্ট লেখা আছে, তবুও বুঝতে হবে সেখানে আর এর মান দেওয়া আছে। মুনাফার কথাটা লেখা থাকলেও আর এর মান বুঝতে হবে যদি পার্সেন্ট থাকে, আর যদি পার্সেন্ট না থাকে, কোনো বার্ষিক কিংবা শতকরা কোনো কিছু লেখা নেই, তখন বুঝতে হবে সেটা আয়ের মান দেওয়া আছে। এই দুটোর মধ্যে পার্থক্যই হচ্ছে এটা। আর শতকরা বার্ষিক মুনাফা যখন শতকরা কথা লেখা থাকবে, তখন কিন্তু আর পার্সেন্ট থাকবে না। তো শতকরা কিংবা পার্সেন্ট দেখলেই আমরা বুঝবো সেটা আর এর মান দেওয়া আছে। তো চলো আমরা অঙ্কটা আগে লিখে নিই যে এখানে কী কী মানগুলো আমাদের দেওয়া আছে। তো তোমরা দেওয়া আছে লিখে অঙ্ক করতে পারো, অথবা তোমরা এইভাবে এক সাইডে এখানে বা এখন লিখে যে মানগুলো আছে সে মানগুলো আমরা লিখে নিতে পারি। তাহলে এখানে আমি লিখবো, এখানে আমাদের কি দেওয়া আছে, শতকরা বার্ষিক কত মুনাফা। তাহলে শতকরা লেখা আছে, বার্ষিক মুনাফা শতকরা লেখা থাকলে আমাদের আর এর মান বের করতে হবে, যেটা আমরা জানি না কত বের করতে হচ্ছে। তার মানে কি ৩,০০০ টাকার ৫ বছরের মুনাফা। ৩,০০০ টাকাটা কি আসল টাকা, তো 5 বছর সময়। আর মুনাফা বলছে, মুনাফার কথা স্পষ্ট উল্লেখ করা আছে, তাহলে মুনাফার মান দেওয়া আছে, সময়ের মান দেওয়া আছে এবং আসল দেওয়া আছে। তো আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করা হয়, আমাদের আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়। তো পি ইকুয়াল ৩,০০০ টাকা, আর সময় ইকুয়াল, সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়, সময় এন ইকুয়াল আমাদের 5 বছর সময় আছে, তাহলে 5 বছর। আর এখানে মুনাফার কথা উল্লেখ করে বলা আছে মুনাফা ১৫০০ টাকা, তার মানে মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করতে পারি। মুনাফা আয় ইকুয়াল ১৫০০ টাকা। আর এখানে কি মুনাফার হার, শতকরা বার্ষিক মুনাফার হার আর শতকরা বার্ষিক মুনাফা একই কথা, তাহলে এখানে মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা, আর মুনাফার হার আর ইকুয়াল হোয়াট লিখবো, আমরা জানি কি আই ইকুয়াল পি এন আর বা পি আর এন। এইখানে যেহেতু আমি আর এর মানটা বের করবো, তো এইটাকে আমি সমানের এই পাশে নেব এবং আইটাকে ওই পাশে দিয়ে দেবো, অর্থাৎ পি আর এন এই পাশে আনলাম এবং আই এই পাশে নিয়ে আসলাম। বা এবার আমাকে আর এর মানটা বের করতে হবে, তাহলে আমি আরটাকে এই পাশে রাখবো আর পি এবং এনকে সমানের ওই পাশে দিয়ে দেবো। যেহেতু এরা আর এর সাথে দুইটাই গুণ আকারে, কোনো চিহ্ন নাই কিন্তু একটু আকার আছে, তো ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ পি এন নিচে চলে যাবে, আইটা তো উপরেই থাকবে। এবার আমি মানগুলো বসাবো, মানগুলো বসাই অঙ্কটা শুরু করব। তো আমাদের আয়ের মান কি দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে ১৫০০, তাহলে এখানে আমি ১৫০০ লিখবো। আর এখানে পি এর মান আমাদের দেওয়া আছে ৩,০০০, তাহলে ৩,০০০ গুণ, আর সময় এন এর মান দেওয়া আছে 5। তো এখানে যদি আর এর মান বের করতে বলছে, আর এর মানটা আমাদের কিসে আসে, পার্সেন্টে আসে। তো আমরা এইখানে আমরা কি করতে পারি, পার্সেন্ট দিয়ে দিতে পারি। তো আমি যদি পার্সেন্ট দেই, তখন আমাদের কি করতে হবে, এইখানে 100 দ্বারা গুণ করতে হবে, গুণ করে তাহলে আমাদের এখানে পার্সেন্ট চলে আসবে। এভাবে তোমরা লিখতে পারো যে 100 দ্বারা গুণ করলে আমাদের এখানে পার্সেন্ট, কারণ হচ্ছে এই পার্সেন্ট মানে হচ্ছে পার্সেন্ট ইকুয়াল, আমরা লিখতে পারি পার্সেন্ট ইকুয়াল 1/100। তো এইখানে
পার্সেন্ট না দিয়ে তুমি এখানে যদি আমি ধরো এখানে পার্সেন্ট দিই, পার্সেন্ট না দিলে তাহলে তুমি 1/100 যদি দিতা তাহলে এই 00 কিন্তু কাটেই যেত। তো আমরা সরাসরি এইভাবে দিতে পারি, কয়েকভাবে আমরা পার্সেন্ট বানাইতে পারি। তো আমি এখানে সরাসরি 100 দিয়ে এখানে পার্সেন্ট দিয়ে দিতে পারো, কিন্তু মনে রাখতে হবে পার্সেন্ট যদি আমি দেই তাহলে আমাকে অবশ্যই এখানে 100 দ্বারা গুণ করতে হবে, এটা মনে রাখতে হবে। তো আমি এইটা শেষ করার পরে আবার পার্সেন্ট আরেকভাবে আমি দেখাই দেবো যে পার্সেন্ট তুমি আরেকভাবে কীভাবে করতে পারো। তাহলে এখানে আমি যদি 0 এটাকে সাথে এটাকে বাদ দিই তাহলে এখানে থাকবে 30, 2টা 0 বাদ দিলাম, এখানে 2টা 0 বাদ দিলাম, তাহলে থাকবে এখানে 15। তো আর এখানে 5 যাবে, 3 5 15, আর এখানে 3 10 30। দেখো এখানে কিন্তু 1 থাকলো, এইখানে যে 10 থাকলো এটাকে আমরা এই 0 ছেড়ে দিয়ে এখানে কাটতে পারি। 10 100-র ভিতরে যাবে 10 বার, আর এখানে থাকবে 1। তাহলে এখানে টোটালি আমার থাকলো কত? 10, আর এই যে পার্সেন্টটা থাকলো, তাহলে এইটা 10% হচ্ছে আমাদের আর এর মান, অর্থাৎ সুতরাং মুনাফার হার 10%। আমি একটা কথা বলি, এই যে আমি এখানে 100টা যোগ করছি, এভাবে যোগ না করে আমাদের এখানে ধরো 1/10 আসছে। তো ধরো আর এর মানটা যদি আমি এখানে পার্সেন্টটা না দিতাম তাহলে তোমরা আরও অন্যভাবে কীভাবে করতে পারতাম। ধরো আমি এই যে এই অংশটুকু লিখি নাই, যদি আমি এই 100 দিয়ে পার্সেন্টটা দেই নাই তাহলে কি আসতো আমাদের অ্যান্সার? 1/10 আসতো। আর 1/10 হচ্ছে ভগ্নাংশ, আর ভগ্নাংশকে যখন আমাদের শতকরায়, যেহেতু আর এর মানটা সবসময় শতকরাতে আসবে, তাহলে এই অংশটাকে আমাকে শতকরায় প্রকাশ করতেই হতো। তো ধরো তো তখন ওই ক্ষেত্রে আমরা কীভাবে শতকরা প্রকাশ করতাম? শতকরা প্রকাশ করার নিয়ম হচ্ছে 1 গুণ নিচেও 100 দিব এবং উপরেও 100 দিব, এই যে 100 দিব, ঠিক আছে? তো তখন কি হবে? এই যে নিচের 100টা এটাকে আমরা কোনো কিছু করব না, আর জাস্ট এটা দিয়ে এটাকে গুণ করে ভাগ করে দেবো। তাহলে 10 দিলাম, তাহলে 10 বার যাবে আর এখানে একবার যাবে, তাহলে উপরে থাকলো কত? 10 10, আর নিচে থাকলো 100। তাহলে 10/100কে আমরা লিখতে পারি 10%। আমরা কিন্তু 10/100কে নিচে 100 থাকলে আমরা ওইটাকে চেঞ্জ করে পার্সেন্ট লিখতে পারি, অথবা 10%কে আবার আমরা ভাঙায় লিখতে পারি 10/100। এইভাবে কিন্তু পার্সেন্টটা আসে। আর এর মানটা যখন বের করা হয় তখন কিন্তু আমাদের শতকরা দেওয়া থাকে না, আমাদের শতকরা বানাই নিতে হয়। এই ক্ষেত্রে তোমরা চাইলে এইভাবেও করতে পারো, অথবা এই 100টা এখানে না করে এভাবেও করতে পারো।